হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে বা যে মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানের নাম দেখেই বুঝে উঠতে পেরেছেন যে আসলে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। আমাদের নিরাপত্তা সম্বলিত বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি এবং কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ মোবালিকের দাওয়াত ইসলামে উপস্থিত থাকেন, যাদের থেকে আমরা আলোচনা শোনার সৌভাগ্য হয়ে থাকে। বিশেষ করে আপনাদের কল এবং SMS আমরা নিয়ে থাকি। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের সাথে উপস্থিত থাকেন, যিনার মাধ্যমে নাতে রসুল, কালাম, মানকাবাত শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। দর্শক, আসুন অনুষ্ঠান শুরু করব দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালা, যেখানে তিনি প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরবো আপনাদের সামনে, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমার নবী বলে যে আমি তার সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ব্যক্তি সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন আমার নবীর সাথে তার মুসাফাহা করার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন দর্শক, আমরা আমাদের এই বৈঠককে আরও বরকতময় করার জন্য আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে মোবাল্লিগের দাওয়াত ইসলামীগণ উপস্থিত হয়েছে, মাশাআল্লাহ। এদিকে আমার হুজুর উপস্থিত হয়েছে, মাশাআল্লাহ, এবং আমাদের নাত পরিবেশনকারী আমার বাম পাশে রয়েছেন, মাশাআল্লাহ। তো আমরা পর্যায়ক্রমে আমার হুজুর থেকে আজকে আমরা যেই অনুষ্ঠানের বিষয় রেখেছি সেটা যদি একটু বলে দিই, যে আজকে আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে, মানে নিরাপত্তার সাথে যদি সম্পৃক্ত কোনো একটা টপিক বলি, সেটা আজকে অনুষ্ঠানের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ফিতনা ফেসাদ আমরা বলি একটা শব্দ, ফিতনা, হ্যাঁ, এই ফিতনা থেকে আত্মরক্ষা, নিজেকে কিভাবে হেফাজত করব, হ্যাঁ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যে বর্তমান যুগ বলা হয় ফিতনা ফেসাদের যুগ, আর এই ফিতনা ফেসাদ থেকে নিজেকে কিভাবে নিরাপত্তা বিষয় যেটি রয়েছে, আমি কিভাবে নিজেকে নিরাপদ রাখবো আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট হিসেবে নাতে রসুল বা কালাম, মাশাআল্লাহ, আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی شفیعنا صلی علی محمد رخصت کافی
کشاغش سے ہمیں وہ اٹھائے کیوں رخصت قافلہ کشاغش سے ہمیں وہ اٹھائے کیوں سوتے ہیں ان کے سائے میں سوتے ہیں ان کے سائے میں کوئی ہمیں جگائے کیوں صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی مدین صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد کیجے موہان تمہار دربار رسول عربی کیجے موہان تمہار دربار رسول عربی تمہار دربار دایار بھنڈار تمہار دربار دایار بھنڈار رسول عربی کیجے موہان تمہار دربار رسول عربی شاہ حیدر تمہیں شاہ رسول عربی شاہ حیدر تمہیں شاہ رسول عربی دکھی در پروتی تمہیں ادار رسول عربی دکھی در پروتی تمہیں ادار رسول عربی کیجے موہان تمہار دربار رسول عربی অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রওজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রওজায় দিও মোরে তোমার দিদার দিও মোরে তোমার দিদার রসূল আরবি দিও মোরে তোমার দিদার
رسول عربی کیجے مہار تمہار دربار رسول عربی بلا لو پھر مجھے شاہ بحرو بر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں بلا لو غریبوں کو بلا لو یا رسول اللہ پے شبیر و شبر فاطمہ حیدر مدینے میں اسروب ہے جا نایونیے যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি তোমার আশিকি রাকা দে আস্তে প্রিয় মদিনায় তোমার আশিকি রাকা দে আস্তে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি কিজে মহান তোমার দরবার রসুলে আরবি আতার প্রতিদিয় দয়ার দৃষ্টি হে নবী আতার প্রতিদিয় দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার গোলাম বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কিজে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর দরবার কি যে মহান সুবহানাল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সুন্নত এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে এর উপর আমাদেরকে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুক আজকে যে বিষয় আমাদের নিরাপত্তা আর আজকে আমার নবীর মহব্বত থেকে
এই যে বলা হচ্ছে আমাদের নাত যিনি ইসলামী ভাই মাশাআল্লাহ, তিনি এতক্ষণ পর্যন্ত আমার নবীর শান নিয়ে নাত রসুল মাশাআল্লাহ, যে তিনি এতক্ষণ পর্যন্ত আমার নবীর গুণগান গাইলেন, আমার নবীর দরবার কেমন কী যে মহান সে সম্পর্কে শেরও মাশাআল্লাহ ছিল এখানের মধ্যে। কিন্তু কেমন জানি দিন দিন আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমার নবীর এই দ্বীনের প্রতি, আমার নবীর এই ইসলামের সঠিক রাস্তা থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। তো তার মধ্যে যেটি অন্যতম কারণ বর্তমান যুগে কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং ওলামায়ে কেরামের বর্ণনা অনুযায়ী যে বর্তমান যুগ ফিতনা ফ্যাসাদের যুগ এটি বলা যেতে পারে। কিন্তু একটি সন্দেহ এতে রয়েছে কি এই ফিতনা ফ্যাসাদের যুগের এটি কি শুরু নাকি মধ্য অবস্থায় নাকি শেষ অবস্থায়, এ ব্যাপারে কনফার্ম না। কিন্তু এটা বলা যেতে পারে এই যুগটা ফিতনা ফ্যাসাদের যুগ, হয়তো শুরুও হতে পারে, হয়তো মাঝখানের অবস্থা হতে পারে, বা শেষ পর্যায়ে আখিরের অবস্থাও হতে পারে। কিন্তু ফিতনা ফ্যাসাদের যুগের মধ্যে আমরা রয়েছি। তো আজকেও আমরা বিষয় রেখেছি এই ফিতনা ফ্যাসাদ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি, সেটা নিয়ে তো একেবারে অনেক বিস্তারিত একটা আলোচনা, কিন্তু চেষ্টা করব কয়েকটা পয়েন্ট ইনশাআল্লাহ আমাদের মোবাইলের দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি হুজুর, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে আমাদের অনুষ্ঠানে, ফিতনার যে কালো ছবল যেটা রয়েছে সেটা থেকে আমরা কিভাবে নিরাপত্তা লাভ করতে পারি। মাশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়া প্রয়োজন যে ফিতনাটা কি। জি, ফিতনা আমরা কিভাবে চিনব। জি, হ্যাঁ, একটা বিষয় আছে না যে আমি আমার শত্রু যেটা, তাকে যদি না চিনি তাহলে তার কাছ থেকে বাঁচার কীভাবে বাঁচবো। তো ফিতনাটা হচ্ছে যে এমন পরিস্থিতি বা এমন মতবাদ বা এমন কিছু বিষয় যেটা ব্যক্তির ঈমান আমল এবং তার জীবনের জন্য ক্ষতিকর। আচ্ছা, কোনো মতবাদ হতে পারে, সেটা কোনো পরিস্থিতি হতে পারে, জি, সেটা কোনো বক্তব্য হতে পারে, সেটা কোনো কৃষ্টি, কোনো কালচার হতে পারে। জি, হ্যাঁ, যেগুলো মোট কথা আমাদের ঈমানের জন্য, আমাদের আমলের জন্য এবং আমাদের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে, সেটা হচ্ছে ফিতনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে ফিতনার প্রভাব, ফিতনাতে যদি বান্দা পড়ে যায় তাহলে হয় তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ, না হলে তার আমল ক্ষতিগ্রস্ত হবে, আর না হলে তার জীবন ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহু আকবার। আর এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের সম্পদ, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের জীবন। মুসলমানের তো সবচেয়ে বড় সম্পদ তার ঈমানকে বলা হয়েছে, এবং হচ্ছে আমল মুসলমানের জন্য। জি, আলহামদুলিল্লাহ। তো এই ঈমান, আমল এবং হচ্ছে আমাদের জীবন, যেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি না, অনেক সময় জীবনও ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফিতনায় পড়লে, নিঃসন্দেহে। তো এটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ঈমানের হেফাজত দরকার, জি, আমাদের আমলের হেফাজত দরকার, আমাদের জীবনেরও নিরাপত্তা প্রয়োজন। তো এটার জন্য হচ্ছে ফিতনা থেকে বাঁচা লাগবে। এখন ফিতনা কিভাবে চিনব? জি, ওই যে বললাম পরিস্থিতি বা বিভিন্ন মতবাদ। তো এখন বিষয় হচ্ছে যে ফিতনা আপনার আমার সামনে কিভাবে আসছে। যদি এটাকে অ্যানালাইসিস করা যায়, দেখা যাবে ফিতনা কোনো সময় আমাদের ধর্মীয় ইয়ার মধ্যে চলে আসতেছে। হ্যাঁ, ধর্মীয় ভিত্তিগুলো যা আছে না, ধর্মীয় রূপ নিয়ে চলে আসতেছে, ধর্মীয় বিভিন্ন মতবাদ নিয়ে আমাদের সামনে ফিতনা চলে আসতেছে। অনেক সময় সামাজিকভাবে ফিতনা গড়ে ওঠে। জি, হ্যাঁ, অনেক সময় রাজনৈতিকভাবে ফিতনা তৈরি হয়। হ্যাঁ, অনেক সময় অর্থনৈতিক ফিতনার মধ্যে মানুষ। আল্লাহ, অনেকগুলো রূপ আছে, মানে অনেকগুলো সেক্টর আছে। আপনি যেটা বললেন প্রথমত, যদি আপনি কোনো ইসলামিক সেক্টরকে নিয়ে নেন, যে ইসলামের যে বিভিন্ন ভিত্তিগুলো রয়েছে, ইসলামের যে ঈমান এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, হয়তোবা দেখা যাবে সেখানে কোনো একটা রূপকে নিয়ে যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয়ভাবে যে ফিতনাগুলো আমাদের সামনে আসছে, তো এটার তো একটা হাদিসে মোবারক আমরা অনেকেই জানি যে আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবী ইলমে গায়েব জাননেওয়ালা নবী, আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন যে শেষ জামানায় আমার উম্মত 73 ফিরকা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মধ্যে একটা ফিরকা, একটা দল সঠিক রাস্তায় থাকবে, সোজা রাস্তায় থাকবে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় থাকবে, নবীর রাস্তায় থাকবে, এবং এরা হেদায়েত প্রাপ্ত হবে। বাকি 72টি দল কি হবে? গোমরাহ হয়ে যাবে। আল্লাহ, এই বাকি 72 যে দল, এটাই হচ্ছে এক একটা ফিতনা। আল্লাহু আকবার। এটা আবার কিন্তু অনেকে বিশ্বাসও করতে চায় না যে না, আমি সবাই তো সমান, সবাই এটা কেননা আপনাদেরকে হক বলতে হবে, যেটা বেহককে, যেটা ফিতনাকে ফিতনা বলতে হবে। এখন যেটা হচ্ছে যে আল্লাহর যে রাস্তা, আমার নবীর যে রাস্তা, হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে
পথ চলার জন্য, জীবন সাজানোর জন্য, আখিরাত সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদেরকে জীবনের পূর্ণাঙ্গ সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন যদি আমরা কোরআনের বাহিরে যাই, আমার নবীর জীবনের আদর্শের যদি বাহিরে যাই, তাহলে আমরা ফিতনায় পড়ে যাব। তো ইসলামের যেই আমার নবীর যে ধারাটা রয়েছে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হক যেটা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কিন্তু মাঝখানে কেউ হয়তো বা আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, সে ফিতনা তৈরি করে ফেলেছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কেউ হয়তো বা কোরআন থেকে দূরে সরেছে, ফিতনা তৈরি করে ফেলেছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যারা যারা ইসলামের মূল স্ট্রিম থেকে সরবে তারা এক একটা ফিতনা তৈরি করবে। ওই যেটা 72 বললেন, 72 যেটা এটা তৈরি হবে, এবং তারা নিজেরাও জাহান্নামে যাবে, এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারাও কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য একমাত্র ইসলামের সঠিক রাস্তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক মতবাদ, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তা আমাদের উচিত আমাদের ঈমান এবং আমল হেফাজতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা ইসলামের সঠিক যে রাস্তাটা আছে, এটাতে আমাদের দৃঢ়ভাবে কি করা, আমাদেরকে আঁকড়ে ধরা, এবং এই অনুযায়ী আমাদেরকে আমল করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক শ্রোতা, যে ফিতনা ফেসাদের যুগ আমরা বলে থাকি, এবং ফিতনা ফেসাদ এই শব্দটি মানে বলতে আমরা কি বোঝাই সেটি খুবই সুন্দরভাবে বিস্তারিত আমাদের কাছে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ তুলে ধরেছেন। যে আসলে মূলত একটা পয়েন্ট, হুজুরের কথা খুবই সুন্দর লাগলো। আসলে প্রতিটা কথাই মাশাআল্লাহ সুন্দর, কিন্তু একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ঈমানের জন্য যেই বিষয়গুলো ক্ষতিকর, সেটা মানে ফিতনা আপনি বলে নিতে পারেন। সেটা হয়তো ইমানি বিভিন্ন ইসলামী রূপ নিয়ে আসতে পারে। হ্যাঁ হুজুর, যেটা প্রথমত আমাদের কাছে যে বিষয়টা তুলে ধরেছে, একটা বিষয় আমরা এখানে আরেকটা অ্যাড করতে পারি, যে ইসলামিকভাবে বা ধর্মীয়ভাবে যে ফিতনাগুলো আমাদের সামনে আসবে, এখন এটা থেকে বাঁচার জন্য কয়েকটা উপাদান প্রয়োজন। আচ্ছা, সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের ইলম, জি, ধর্মীয় জ্ঞান। যদি আপনার আমার যদি কোরআন এবং হাদিসের ইলম না থাকে, যদি আমরা বুনিয়াদি আমাদের ঈমান আকীদা যদি মজবুত না থাকে, তাহলে যে ধর্মীয় যে ফিতনাগুলো আসতেছে, এই ফিতনাতে আমরা বাঁচা কঠিন হয়ে যাবে, এবং অসংখ্য অগণিত মানুষ কি হচ্ছে এই ফিতনার মধ্যে নিমজ্জিত হচ্ছে। একটা হাদিসে মোবারকা, মুসলিম শরীফের হাদিসের সারমর্ম একটা এরকম, আমার নবী ইরশাদ করছেন যে এমন একটা সময় আসবে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে। আল্লাহ আল্লাহ। তো তখন কি হবে? তখন বলা হচ্ছে যে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আল্লাহু আকবার, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী বলছে এই যারা এইটা করবে, তাদের জন্য আমার নবী বলছেন যে তারা দুনিয়ার বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে দিবে। আল্লাহ আল্লাহ, তারা দুনিয়ার বিনিময়ে দিনকে ইসলামকে বিক্রি করে দিবে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে সকালে মানুষ সঠিক রাস্তায় ছিল, সঠিক আকীদা ছিল, সঠিক মতবাদ ছিল, সন্ধ্যায় তার রূপ চেঞ্জ হয়ে গেছে। আসলে এই টপিকটাও যদি নেওয়া হয়, বর্তমানে মানুষ মানে আপনি যেটা বললেন, দিনকে দুনিয়ার জন্য বিক্রি করে দেবে। অর্থাৎ তার সামনে যখন দুনিয়ার বিভিন্ন লোভ দেখানো হবে, আপনাকে অমুক জায়গায় অমুক কান্ট্রিতে আপনার ভালো স্যালারির আপনাকে জব দেওয়া হবে, আপনাকে ঘর বাড়ি দেওয়া হবে, আপনাকে গাড়ি বাড়ি দেওয়া হবে, আপনি চলে আসেন, আপনার শুধু একটু আপনার নামটা চেঞ্জ করতে হবে, নাউজুবিল্লাহ। তখন মানুষ তার মুসলমান নামটাও চেঞ্জ করে দেয়, তার মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এটা ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী। তো এই ধরনের আপনি যেটা বিষয় বললেন, যে এরকম দুনিয়ার লোভ দেখিয়ে মানুষ, আল্লাহ ঠিক একইভাবে এরকম অনেক আপনার ইসলামিক স্কলার বলেন বা যারা ইসলাম নিয়ে অনেকের মানুষ মোটামুটি মানুষকে দিনী ফিল্ডে আছেন, এরকম অনেকেই দেখা যায় ওরা বিভিন্ন পশ্চিমাদের বিভিন্ন অফার গ্রহণ করে। ওরা তো অফার দেয় না, তো যখন অর্থ বিত্ত সম্পদের অফার দেয় না, তখন তারা কি করে, নিজের দিনকে বিক্রি করে কি করে, মানে দুনিয়ার কারণে অর্থের কারণে দিনকে বিক্রি করে তারা বিভিন্ন গোমরাহী জিনিসগুলো প্রচার করে। নাউজুবিল্লাহ। ইভেন এমনও দেখা যায় যে তারা দুনিয়ার লোভে পড়ে কোরআনকে পর্যন্ত তারা বিকৃত করে মানুষের কাছে প্রচার করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এইরকম অনেকেও আমি বিভিন্ন জায়গায় দেখেছি এরকম। দর্শক, আফসোসের সাথে বলতে হয় যে মানুষ যেই জায়গায় আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আম্বিয়ায়ে কেরামের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন, তাদের চোখের সামনে আগুন জ্বলছে যে আপনাকে এখন আগুনে ফেলে দেওয়া হবে যদি আপনি
মুসলমান থেকে কি ফারিক যদি না হন, যে আপনি মুসলমান ইসলাম ধর্ম যদি না ছাড়েন তাহলে আপনাকে এখন আগুনে ফেলা হবে। চোখের সামনে আগুন জ্বলছে দাও দাও করে, এরপরে তারা ইসলামকে ছাড়েনি। ঠিক একইভাবে আমাদের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি জি, ইনার উপর যে ইনার যে মনিব ছিল, জি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ফলে ইনার উপর যে অত্যাচার করত, জি, ইনাকে খালি গায়ে, ইনাকে মরুভূমির সেই গরম বালির মধ্যে যে ছেঁচড়িয়ে নিয়ে যেত, ইনার বুকের উপর পাথর চাপা দিয়ে কষ্ট দিত, শুধু এটাই বলতো তুমি যে কালিমা পড়ছো, তুমি যে ঈমান আনছো, তুমি এটা থেকে তওবা করো, তুমি এটা ছেড়ে দাও। কিন্তু দেখেন আমার সাহাবা ইকরামদের আল্লাহ তাআলার কেমন দয়া, ইনাদের ঈমান কেমন মজবুত, এত অত্যাচার, এত তাদের উপর জুলুম করা হচ্ছে, কিন্তু তারপরে ইনারা বলতেছেন যে আমি যে ঈমান আনছি রবের উপর, আমি যে নবীর উপর ঈমান আনছি, আমি এটা থেকে পিছপা হবেন। আপনি সূরা বুরুজ মনে হয় যদি আমার ভুল না হয়, ওই কোরআনে পাকের ওই ঘটনার মধ্যে আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আমরা যেটা ওলামায়ে কেরাম বর্ণনা করে যে ওই বাদশাহ যে কাফের ছিল, সবার জন্য আগুনের সেই কি গর্ত করলো, যেখানে সে বলা হলে কি তোমরা যদি ইসলাম না ছাড়ো সবাইকে ফেলে দেওয়া হবে। একটা সময় এমনও চলে আসলো যখন মা আর ছোট বাচ্চা, হ্যাঁ, মা একটু মানে তার মনের মধ্যে হিতস্থ বোধ করলো, আমি তো কোনো ব্যাপার না, আগুনে চলে গেলাম, কিন্তু যখন সন্তানের ব্যাপার চলে এসেছে, এখন সন্তানের সে চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাকের দেয়, ওই সন্তান বলতে লাগলো তুমি আল্লাহ তাআলার রাস্তায় রয়েছো, হক রাস্তায় রয়েছো, তুমি আল্লাহ তাআলার পথে সত্য পথে রয়েছো, মা কোনো টেনশন নাই, প্রয়োজন আমিও আগুনে জ্বলবো। এরপর তারা ইসলাম ছাড়ে না। ছোট বাচ্চাকে নিয়ে পর্যন্ত আগুনে কি, এরপরও তারা আল্লাহ পাকের কি ইসলামকে ছাড়ে নেই। কিন্তু আজকে বর্তমান যুগে এটা আমাদের সামনে হচ্ছে যে মানুষ নাউজুবিল্লাহ হুজুর ইসলাম ধর্ম মানে একমাত্র দুনিয়ার লোভে পড়ে ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এটা অ্যাভেলেবেল, এটা আমার শোনা প্র্যাকটিক্যাল, আমরা অনেক সময় শুনি যে এমন কিছু প্রতিষ্ঠান আছে মাল্টি ন্যাশনাল কোম্পানির নাম দিয়ে, নাউজুবিল্লাহ, যেখানে শর্ত হচ্ছে যদি আপনি সেখানে জব করতে যান আপনি সেখানে দাড়ি রাখতে পারবেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমনও আমি দেখেছি যে যাদের দাড়ি আছে ওই প্রতিষ্ঠানে জব করার কারণে দাড়ি তাকে কি করতে হয়েছে, কেটে ফেলতে হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? সামান্য স্যালারির জন্য, সামান্য বেতনের জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে আমার নবীর হাদিস শরীফ এটা, যে মানুষ দুনিয়ার জন্য নিজের দিনকে ইসলামকে বিক্রি করে দিবে, মানে নিজের দিনকে ইসলামকে প্রাধান্য দেওয়া ছেড়ে দিবে, আগে আমার দুনিয়া চাই। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে আমাদের নিরাপত্তা, তো আমাদের নিরাপত্তা আজকে এক তো হচ্ছে আমার শরীরের নিরাপত্তা, আমার জীবনের নিরাপত্তা, একটা হচ্ছে আমার ঈমানের নিরাপত্তা। আর আজকে আমরা এই ঈমানের নিরাপত্তাকে আমরা আজকে ছেড়ে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, বরবাদ করে দিচ্ছি একমাত্র দুনিয়ার লোভে পড়ে। তাহলে এখান থেকে একটা বোঝা যায় যে বড় ফিতনা হচ্ছে দুনিয়া। কথা এখানে যারা যেই দল হোক না কেন, আমরা কারো নাম নিই না, কিন্তু যেই দল হোক না কেন, যেই হোক না কেন, আমার নবী আখেরি নবী, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। যারা আমার নবীর পরে কোনো নবী বলবে তাহলে তারা ইসলাম থেকে তারা কি পৃথক হয়ে গেল, তাদের কোনো ঈমান নেই, তারা ইসলাম ধর্মের মধ্যে নেই, তারা মুসলমান না, এটা স্পষ্ট, এটা কোরআনের মধ্যেও রয়েছে, আলহামদুলিল্লাহ হাদিস শরীফ থেকে আমরা পাই। তো সেই জায়গায় যারা বলবে যে আমার নবীর পরে কোনো নবী হতে পারে, নাউজুবিল্লাহ, তাহলে তারা এটা হচ্ছে, এটা আমার হুজুর বোঝাতে চেয়েছে, এটা হচ্ছে কি এই দল বা এই ধরনের যারা বলে তারা একটা অনেক বড় একটা ফিতনা, যেটার মাধ্যমে মানুষের আজকে ঈমানকে নষ্ট করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো সেটা থেকে আমাদের অবশ্যই 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 সতর্ক থাকতে হবে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের সকলের ঘরে ঘরে সকল বাচ্চাকে এই বিষয়টা, হ্যাঁ, এই নারাটা লাগানোর জন্য অভ্যস্ত করতে হবে। হ্যাঁ, কি আমার হুজুর বলে না, محمد مصطفى सबसे आखिरी नबी, अहमद मुज्तबा सबसे आखिरी नबी, محمد मुस्तफा सबसे आखिरी नबी, अहमद मुजतबा सबसे आखिरी नबी। माशाআল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী যে শেষ নবী, হ্যাঁ, এটা প্রতিটা মানুষের, প্রতিটা ব্যক্তির, প্রতিটা ভবিষ্যৎ প্রজন্মের জাবান এই বিষয়টা আমাদের শিখিয়ে দিতে হবে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক এই ধরনের এরকম বলতে গেলে দর্শক শ্রোতা আরও অনেকগুলা, যে আমার হুজুর বললো না যে 72টা যে দল হতে পারে, এরকম আপনি একটা বিষয়ের কথা বলতে গেলে অনেক বিষয়, বিশাল একটা বিষয়। তো সেজন্য অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ বর্তমানে যুগে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা বলবো না যে আসলে এটা ওইটা, আপনার নিজের বিবেক রয়েছে, হ্যাঁ, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আপনাকে তো বিবেক দেওয়া হয়েছিল, আপনাকে তো আকল দেওয়া হয়েছিল, কিন্তু আপনি আপনার এই বিবেকটা, আকলটা সঠিক রাস্তায় কেন ব্যবহার করেননি? তো সেজন্য আপনাকে আল্লাহ পাক, কেননা মুসলমান মানুষ, হ্যাঁ, মানুষ যে আল্লাহ পাকের মাখলুক তো অনেক রয়েছে, তো মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? কারণ আল্লাহ পাকে মানুষকে বিবেক দিয়েছে, হ্যাঁ, আকল দিয়েছে। তো আপনার এই বিবেকে, আপনার এই আকলে আপনি সঠিক তো আপনার থেকে নির্ধারণ করতে হবে।
তো সেজন্য অনুরোধ করব, যেটা আপনার থেকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে এই দলটা, এই পরিবেশটা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলাকে যেমনভাবে ভালোবাসার দরকার সেভাবে ভালোবাসার জন্য শেখায়, এই পরিবেশটা আলহামদুলিল্লাহ আমার নবীকে যে সম্মান করা শেখায়, আমার নবীকে তাজিম করা শেখায়, তাহলে সেই পরিবেশটা আপনি আপন করে নিন। এটা যেটা হবে হোক আলহামদুলিল্লাহ, আপনার বিবেক রয়েছে, আপনি যাচাই বাছাই করে নিন। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সেরকম একটি পরিবেশ আমরা বলতে পারি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে সেই পরিবেশটা দিচ্ছে, যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ভয়, আমার নবীর মহাব্বত, আল্লাহ তাআলাকে ভালোবাসা, হ্যাঁ একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবেসে, হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার সৃষ্টিকর্তা যে ইবাদত রিয়াজত করা, এবং আল্লাহ পাকের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে শান মান রয়েছে, আমার নবীর যে সত্তা রয়েছে হাকিকি সেটা মানা, এবং সে অনুযায়ী আমার নবীর দেখানো পথে জিন্দেগি করা, আমার নবীর যেই প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে রেখে গিয়েছেন, হ্যাঁ তাদের জীবনী আমাদের কাছে তুলে ধরেছেন, এবং আলহামদুলিল্লাহ তাদের থেকে শিক্ষা নিয়ে যারা তাবেঈ এভাবে আউলিয়া কেরাম রাহিমাহুমুস সালাম, এভাবে এই যে একটা আহলে বাইত বলেন, আলে রসুল বলেন, এই যে একটা শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের মহব্বতে, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত এর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমান হেফাজত করুক। মাশাআল্লাহ, ফিতনা নিয়ে এই একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, আরও কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার আগে আসুন কিছু কল SMS অ্যাড করবে, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম আজাহার, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠান যেন দেখতে পারি, আমরা সকলের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন। আল্লাহ পাক কবুল করুক আপনাকে, আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। আপনি আমাদের জন্য দোয়া করবেন, এভাবে মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখবেন, অন্যকে দেখার দাওয়াত দিবেন। পরবর্তী কল। মোহাম্মদ সাগর, আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো মদিনা যাওয়ার কাউনা ইজাজত। আল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনায় যাওয়ার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা যাওয়ার সে তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। আমাদের সাথে নাতের সিঙ্গার ইসলামে রয়েছেন ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময়ে চেষ্টা করবো আমরা হুজুর থেকে ইনশাআল্লাহ কিছু নাতের রসুল এবং দর্শকের অনুরোধ ইনশাআল্লাহ নেওয়ার জন্য। পরবর্তী কল। আমি সৈয়দপুরের চিলাহাটি থেকে বলতেছি, মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমাকে অনেক ভালো লাগে, আবার অন্যজনকেও দেখার জন্য দাওয়াত দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, খুবই খুশি লাগলো যে আপনি নিজেও দেখেন এবং অন্যকে দেখার দাওয়াত দেন, আপনিও মাশাআল্লাহ সওয়াব হাসিল করেন। জি, পরবর্তী কল। আমি গাইবান্ধা থেকে বলতেছি, আমার নাম সাহেব। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো আবার এলো রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার এলো রমজান, সুবহানাল্লাহ। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমার নাতনি শেখ ইসলাম থেকে সেই কালাম ইনশাআল্লাহ দু আশা শোনার সৌভাগ্য অর্জন করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক দর্শক আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায়ও রয়েছেন, আমাদেরকে মাশাআল্লাহ কমেন্ট করছেন, এমনকি মাশাআল্লাহ অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আপনাদের এই নেকির কাজকেও কবুল করুক। মাশাআল্লাহ, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনারা যে অন্যকে এই নেকির দাওয়াত করার শোনার সৌভাগ্য করে দিচ্ছেন, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, যে দর্শক শ্রোতা আমাদের নাতনি শেখ ইসলাম থেকে দু আশার যদি হুজুর সংক্ষিপ্ত আকারে মাশাআল্লাহ আমাদের নাতে রসুল এবং কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা ইনশাআল্লাহ ফিরে আসবো। জি হুজুর। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है ज़माना तारीकी हो रहा है, ज़माना तारीकी हो रहा है, कि मेहर कब से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा
ایک ہی ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ نہیں وہ میٹھی نگاہ والا خدا کی رحمت ہے جلوہ فرما نہیں وہ میٹھی نگاہ والا خدا کی رحمت ہے جلوہ فرما غضب سے یوں کہ خدا بچائے غضب سے یوں کہ خدا بچائے جلال باری عتاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کریم اپنے کرم کا صدقہ لعیم بے قدر کو نہ شرما کریم اپنے کرم کا صدقہ لعیم بے قدر کو نہ شرما تو الرضا سے حساب لینا تو الرضا سے حساب لینا رضا بھی کوئی حساب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریکی ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহ দিদি শ্রোতা আলহামদুলিল্লাহ দর্শক নাত পরিবেশন মাশাআল্লাহ শ্রবণ করার সৌভাগ্য হলো তো এখন ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের যে আলোচ্য বিষয় যে ফিতনা ফেসাদ থেকে নিজেকে কীভাবে নিরাপত্তা লাভ করার যে বিষয় তো সে বিষয়ে মাশাআল্লাহ আমরা একটু আগে একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম হুজুর এবং আরেকটি যদি পার্ট নেন বা আরেকটি যদি বিষয় বলেন যে আসলে ফিতনা বর্তমান যুগে বিভিন্ন রূপে এখন অনেক বড় বিষয় হচ্ছে যে যদি সামাজিকভাবে যদি চিন্তা করি আমরা যে সামাজিকভাবে ফিতনাগুলো কীভাবে আসছে তো আচ্ছা সামাজিক ফিতনার বিষয়টা আসার আগে আমি আগের যে বিষয়টা ট্রেনিং ছিল ওটার সাথে আরেকটু আমি অ্যাড করবো যে ধর্মীয় ফিতনা যেগুলো আমরা আলোচনায় আসছে তো ধর্মীয় ফিতনাগুলো থেকে নিজের ঈমান আমলকে বাঁচানোর জন্য তো যে পরিবেশ আপনি যেটা বলেন আলহামদুলিল্লাহ এই ফিতনা ফেসাদের যুগে মানুষের ঈমান আমল হেফাজতের জন্য অন্যতম একটি সংগঠন দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেভাবে আমাদেরকে নিজেদের ঈমান মজবুত করা আমল সুন্দর করার যেই প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে যারা বেদিন যারা এখনো ইসলামের দাওয়াত পায়নি যারা এখনো ঈমানের স্বাদ পায়নি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদের দেশে তাদের সমাজে তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছে এবং তারা দলে দলে মুসলমান হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই হচ্ছে যারা মুমিন মুসলমান রয়েছে তাদের ঈমান বাঁচানো
তাদেরকে আমলদার করা, এবং যারা এখনো বেদিন আছে তাদের কাছে দিন ইসলামের মেসেজ পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। যে কারণে আমরা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা তো আপডেট পাচ্ছি রেগুলার, পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য মানুষ দাওয়াত ইসলামীর এই দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করছে। মাশাআল্লাহ। তো আমাদের উচিত আমরা দাওয়াত ইসলামের সাথে সবাই সঙ্গ দিই, কিসের জন্য? নিজের ঈমান হেফাজত, নিজের আমলকে সুন্দর করার জন্য। জি। আর এই ফিতনা ফেসাদের যুগে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় আমাদের জন্য সাহারা, এমন একটা পরিবেশ। আর সঙ্গটা না অনেক ইম্পর্টেন্ট, সঙ্গটা, হ্যাঁ, যে মানুষ যখন ভালো একটা পরিবেশ পায়, ভালো সঙ্গ পায় না, তখন সে অনেক কিছু থেকে, ফিতনা থেকে বাঁচার তার মেন্টালিটি তৈরি হয়, সহজ হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমরা আসি যে সামাজিকভাবে এখন আমাদের জন্য যে ফিতনাগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে মিডিয়ার যুগ, যেটা সবাই আমরা বলছি। তো এই মিডিয়ার যুগে যে সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে না, এটা এখন অনেক বড় ফিতনা হয়ে গিয়েছে। এবং এই সোশ্যাল মিডিয়ার ফিতনাটা এটা আমাদের ইমানের উপরও প্রভাব ফেলছে, আমাদের আমলের উপর প্রভাব ফেলছে, আমাদের চরিত্রের উপরও প্রভাব ফেলছে। তো সেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটা যদি আমরা বলি না, অনেকটা এখন বলা যায় যে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছে বেশি। হ্যাঁ, ভালো কাজের চাইতে গুনাহের কাজে ব্যবহার হচ্ছে বেশি। তো যে কারণে এই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, তো যেখানে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ কিন্তু বাঁচার সুযোগ হচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেক বড় সচেতনতা প্রয়োজন। যদি সোশ্যাল মিডিয়ার যে ফিতনা, এটা হচ্ছে আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা গোমরাহির মধ্যে চলে যাচ্ছে, তারা বেহায়াপনার মধ্যে চলে যাচ্ছে, তারা বিভিন্ন আপনার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা বেদরমেদের কালচারের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। না, এখন দেখেন যে মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর দ্বারা কি হয়? প্রভাবিত হয়। তো আমার বন্ধু যদি নামাজি হয়, তাহলে নামাজের আগ্রহ আমার মধ্যে তৈরি হবে। আমার বন্ধু যদি সত্যবাদী হয়, আমার সত্য কথা বলার আমার সেই আগ্রহ তৈরি হবে। আমার বন্ধুর চরিত্র যদি সুন্দর হয়, তাহলে আমারও সেদিকে টেন্ডেন্সি আসবে। কিন্তু সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, এখানে বন্ধু হচ্ছে কেউ অমুসলিম হয়ে যাচ্ছে অসংখ্য, হ্যাঁ, মানে বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এক তো দেখা যেত হুজুর তখন মানে মানুষ তার কোনো খেলার সঙ্গীকে বা তাদের যারা বন্ধু ছিল, একটা বিষয় ছিল কি মানে তার কোনো খেলার সঙ্গী, সে হয়তো বিভিন্ন খেলার মধ্যে ব্যস্ত থাকতো, সেরকম কেউ তার বন্ধু থাকতো, বা কেউ নামাজি ব্যাপার। একটা হচ্ছে যে ডিজিটাল লেভেল থেকে বেরিয়ে একটা বন্ধুর একটা বিষয় আসা, আরেকটা হচ্ছে ডিজিটাল লেভেলের মধ্যে বন্ধুত্বের বিষয়। দুইটা পার্ট এখানে, একটা ফিজিক্যালি, একটা হচ্ছে ডিজিটালি বিষয়। তো তখনকার আমাদের বন্ধু ছিল মানে সবকিছুই 100% বেশিরভাগই ফিজিক্যাল, সেটা হোক আমার চাচাতো ভাই বন্ধু ছিল, বা আমার এলাকার প্রতিবেশী আমার বন্ধু ছিল, বা আমার স্কুলের ক্লাসমেট আমার বন্ধু ছিল। বর্তমানে সে বন্ধুর জায়গাটা দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমার মোবাইলটা। মানে এখন আপনি দেখেন, তখন যদি কারো থেকে বন্ধু থাকতো 10 জন, তার কেউ প্রতিবেশী বা তার চাচাতো ভাই বা তার কাজিন বা তার স্কুল ফ্রেন্ড, এরকম তাদের বন্ধু বান্ধব থাকতো। এখন হয়ে গিয়েছে ওই 10 জনের মধ্যে হয়তো 9 জন মাইনাস হয়ে গেছে, একজন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। মানে তখনকার সময় মানুষ তার সময় অতিবাহিত হতো 24 ঘন্টার মধ্যে, মনে করো ঘুম যাওয়া ছাড়া বাকি সময় সে ঘরের মধ্যে কিছু সময় ছাড়া বাকি সময় সে বন্ধুদের সাথে সময়টা অতিবাহিত হতো। তখন আমরা বলতাম যে ভাই তুমি বন্ধু খেলোয়াড়কে না বানিয়ে নামাজিকে বন্ধু বানাও, ওইটা একটা বলার সুযোগ ছিল। আর এখন হয়ে গিয়েছে আপনি ওই যে নামাজি বন্ধু এবং ওই খেলোয়াড় বন্ধুর পার্থক্য দূরের কথা, বরং এখন চলে এসেছে আপনি ওই যে সোশ্যাল মিডিয়া সে যেটা নিয়ে সবসময় পড়ে আছে। তো এই যে একটা বিষয়, সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে অবশ্যই ভালো দিক আছে। ওই যে হয়তো সেটা আমি নিজ্ঞানেশ্বর হাজি ইমরান তার থেকে বলতে শুনেছি, বা কোনো একজন ওলামায়ে কেরাম বলেন, বিষাক্ত সাপ তুমি কন্ট্রোল করতে না পারলে সেটাকে ধরতে যেও না। এটা বিষাক্ত সাপ চাইতে বেশি কন্ট্রোল করতে জানলে তুমি এটাকে ধরো, কিন্তু যদি তুমি কন্ট্রোল করতে না জানো তাহলে এটা তোমাকে এমন ছবল মারবে যেটা তোমার পুরো জীবনকে বরবাদ করে দেবে, শুধু দুনিয়া না আখিরাতে বরবাদ করে দেবে। অর্থাৎ আজকে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটা ভালো পজিটিভ দিক কিছু আছে, কিন্তু এটাকে যদি আমি ইউজ করতে না জানি তাহলে এটা আমার পুরো জীবনকে ধ্বংস করবে। সমস্যা তো এখানেই হচ্ছে না, যে এটা ডিভাইস, ডিজিটাল ডিভাইস যেগুলো আমাদের কাছে আসছে, প্রযুক্তি যেটা আসছে, এটা ভালো কাজের জন্য। এটাকে যদি আমরা মানব সেবার কাজে লাগাই, এটাকে যদি আমরা মানুষের যদি ধরেন আপনার বিভিন্ন সেবামূলক কাজে যদি আমরা লাগাই, হ্যাঁ, তাহলে টেকনোলজি দিয়ে অনেক সেবা করা যাচ্ছে, মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা যায়, মানুষের ঈমান হেফাজতের কাজে ব্যবহার, যেমন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ টেকনোলজিকে যেভাবে ইউজ করছে, যেমন আমাদের মাদানী চ্যানেল,
আলহামদুলিল্লাহ। টেকনোলজি ইউজ করে তো মাদানী চ্যানেল চলতেছে না? জি 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 তো আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলকে টেকনোলজি ইউজ করে দেখেন, এখানে কোরআনের শিক্ষা হচ্ছে, হাদিসে মোবারকার মেসেজগুলো পৌঁছানো হচ্ছে না, বিভিন্ন মাসলা মাসাইল মানুষকে শেখানো হচ্ছে, তো এটাও টেকনোলজির ইউজ হচ্ছে, কিন্তু এটা পজিটিভ ইউজ। কিন্তু যেটা আপনি বলছেন যে আমরা মূলত এই টেকনোলজি বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যদি আজকে ভালো দিকে ব্যবহার না করে বরঞ্চ আমরা এটাকে এমনভাবে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলছি যে 100-তে আপনি 199% আমরা তো সোশ্যাল মিডিয়াকে আমার পুরো সময়টাই দিয়ে দিচ্ছি। তাহলে বিষয়টা বোঝার হচ্ছে যে যেই জিনিসটা আমার ঈমান আকীদা নিয়ে তো কথা হচ্ছে না, আমরা মুসলমান, আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমার সব কথার মধ্যে, আমার সব কিছুর মধ্যে প্রায়োরিটি হতে হবে অ্যাজ আমি মুসলিম, আমার ঈমান। তাহলে আমি এখন যেই সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে, যারাই দেখতে পাচ্ছে দর্শক শ্রোতা, আমি নিজেকে প্রশ্ন করি, বেশি না আপনি আপনার মোবাইলটা অন করেন, এখানে স্ক্রিন যে টাইম আছে, আপনি দৈনন্দিন কতক্ষণ এই স্ক্রিনের টাইম দেন, সে একটু একটু শো করে চেক করে দেখেন। তাহলে আজকে আমার 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা এই স্ক্রিন টাইমের মধ্যে মোবাইলের মধ্যে যাচ্ছে। তাহলে আমি কি দুনিয়ার মধ্যে কি এজন্য এসেছি? হ্যাঁ, আমি কি আজকে দুনিয়াতে কি আমার নামাজের জন্য আমি সময় কতটুকু দিচ্ছি? একটু নামাজের পর তসবির মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে, হ্যাঁ, নিজের ঘরের মধ্যে মা বাবা রয়েছে, মা বাবার খ্যাতমতের মধ্যে, হ্যাঁ, দিনের কাজের মধ্যে, বা নিজের পরিবারের বরণ পোষণের মধ্যে। অনেকে তো এমনও রয়েছে, অনেক মা বাবা এমন বিরক্তি হয়ে গিয়েছে যুবক ছেলের প্রতি, দিন রাত এই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে, কোনো কাজ কামে নেই। তাহলে এই সোশ্যাল মিডিয়াকে ফিতনা না আমাদের জন্য? ফিতনা, 100% ফিতনা। এবং এটা আপনি যেটা বললেন না, যেটা এটা অ্যাভেলেবেল হচ্ছে, প্রতিটা পরিবারের মধ্যে এই দৃশ্য আসতেছে যে ইয়াং যারা রয়েছে না, তারা এইটার কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে বাবা মার সাথে দূরত্ব তৈরি হচ্ছে। আল্লাহ আল্লাহ। একটা পর্যায়ে যা দেখা যাচ্ছে, বাবা মা যখন নিষেধ করতেছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, তখন তারা বাবা মার উপর চড়াও হচ্ছে। হ্যাঁ, তো গালাগালি থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। হুজুর, একটা বিষয় দেখেন, যেই জিনিসটা মা বাবাকে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে, জি, আপনি কে আমাকে বলার? সন্তান এই কথাটা বলতে পারে মা বাবাকে, আপনি কে আমাকে বলার? আমার লাইফ আমি কি করব, লিড করব, আপনি কে বলার? এইভাবে হচ্ছে। তাহলে এই সন্তান এই কথাটা কোত্থেকে শিখলো? সোশ্যাল মিডিয়ার এই সন্তান এই কথাটা কোত্থেকে শিখলো? এই কোন কালচারের অবস্থা হচ্ছে? এই কোন সংস্কৃতিকে লিড করছে আজকে? এই কোন সংস্কৃতিকে আজকে আমাদের সমাজে চড়ানোর চেষ্টা করছে? এটাই হচ্ছে। ছোট বাচ্চা বলছে যে কি আমার লাইফ আমি লিড করব, আপনি বলার কে? যে মা বাবা সন্তানকে এই বড় করার জন্য কি করে না জীবনে, আজকে সেই মা বাবাকে সন্তান উঠে বলছে আপনি কি? কালচারটা ডেভেলপ করতেছে এবং এটা মানে অনেক দ্রুততার সাথে হচ্ছে এই কালচারটা। তো এটা, এই কালচারটাও একটা ফিতনা। হ্যাঁ, এটাও একটা ফিতনা যে সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে। যেটা ইসলামের মধ্যে মা বাবার সম্মানকে কত উদ্দে নিয়েছে। হ্যাঁ, মায়ের সম্মানকে কত উদ্দে নেওয়া হয়েছে, নারীর সম্মানে কত উদ্দে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন না যে বাবা মাকে তোমরা উফ পর্যন্ত বলিও না। উফ তো একদম সামান্য। হ্যাঁ, উফ একটা সামান্য, মানে বাবা মা করে কিছু করতে বললো, সেখানে উফ যেন না হয়, এটা পর্যন্ত নিষেধ। তো সেখানে আমরা কি পরিমাণ অবাধ্য হয়ে যাচ্ছি, কি পরিমাণ কষ্ট দিচ্ছি বাবা মাকে, তো যেটা আমাদের আখিরাতের জন্য এটা কি অনেক বড়। আল্লাহু আকবার। বিষয়টা হচ্ছে যে আমরা আজকে, প্রিয় দর্শক শ্রোতা, ফিতনা ফেসাদের যুগের মধ্যে সোশ্যাল মিডিয়া বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর সোশ্যাল মিডিয়া চালাতে এখন কিছুই চলে না, অনেকে বলে হুজুর, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে একটি বার হলো নিজের মনকে প্রশ্ন করবেন, আপনি গত 20 বছর আগে যান, আপনি আপনার পরিবারে আপনার মা বাবাকে নিয়ে, আপনার দাদা দাদিকে নিয়ে আপনি কোন মুসলমান সংস্কৃতিতে ছিলেন, আর বর্তমান সমাজ, বর্তমান যুবক সমাজ কোন সংস্কৃতির দিকে যাচ্ছে, সেটা একটিবার চিন্তা করবেন। এবং এই সংস্কৃতি পরিবর্তন কিসের কারণে হয়েছে, এটা একটিবার আমাকে প্রশ্ন করবেন, নিজেকে উত্তর খোঁজার চেষ্টা করবেন কিসের কারণে হচ্ছে। হয়তো উত্তর উঠে আসবে মেন ফার্স্ট প্রায়োরিটির মধ্যে, ফার্স্ট ওয়ানের মধ্যে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভালো দিক আছে, আমি নাই বলছি না, আমার হুজুর বলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন আপনাদের কাছে পৌঁছাচ্ছি, এটা আলাদা বিষয়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভালো দিকের চাইতে বেশি খারাপ দিকের পরিমাণটা বেশি হচ্ছে। আর ইসলামী সংস্কৃতি, যেটা আমি বারবার কথা উঠে আসছে, যে আজকে আমরা ইসলামী যে পরিবেশটা, সংস্কৃতিটা আজকে দিন দিন চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, এটা উলামায়ে কেরামের কথা এবং অনেক বড় বড় মানে বুজুর্গা দিনের কথা, যে আপনি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, ওই জাতির সংস্কৃতি কি করে দেন, ধ্বংস করে দেন। হ্যাঁ, তারপর জাতি ধ্বংস হয়ে যাবে। আপনি ঠিক সেরকম ইসলামকেও যদি আপনি ধ্বংস করতে চান, ওই ইসলামী সংস্কৃতিকে আপনি ধ্বংস করে দেন, ইসলামী রীতিনীতিকে আপনি ধ্বংস করে দেন, দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে,
এটাই হচ্ছে তো আমাদের যত ইসলামিক কৃষ্টি কালচার সংস্কৃতি যেটা ছিল না, জি। আগে যেমন হচ্ছে বাসায় ধরেন মিলাদ মাহফিলের আয়োজন করা, জি, হ্যাঁ, জি, একটু জি। দোয়ার ব্যবস্থা করা, বা কোনো ইয়া হলে হ্যাঁ সবাইকে দাওয়াত দিয়ে একটা জি, জি, জি। ইসলামিক বিষয়ে আলোচনা করা, হ্যাঁ, মিলাদ মাহফিল। তো এই জিনিসগুলো কিন্তু তুলে এগুলোর জায়গায় আমাদের কি করতেছে, এই পশ্চিমা কালচার কৃষ্টি এগুলোকে অন্তর্ভুক্ত করে ফেলা হচ্ছে। তো এটা হচ্ছে অনেক বড় ফিতনা, যেটা থেকে আমাদের বাঁচা প্রয়োজন। এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে যে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে যতটুকু প্রয়োজন। জি, সচেতন আমাকে নিজেকে হতে হবে, আমার ভাইকে সচেতন করতে হবে। আমি যদি পরিবারের কর্তা হই, তাহলে আমার আন্ডারে যারা রয়েছে পরিবারের সদস্যরা, তাদেরকে সচেতন করতে হবে, বারবার কাউন্সিলিং করতে হবে, বারবার বলতে হবে যে এটার অতিরিক্ত ব্যবহার এটার ক্ষতির কারণ হবে। হ্যাঁ, তো যে কারণে এটা বুঝাইতে হবে, বলতে হবে যেন আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেন যতটুকু প্রয়োজন, জি, ইনফরমেশনের জন্য, তথ্য আদান প্রদানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি, আর বাকি সময়টা আমরা রিয়েল লাইফ যেটা। কিন্তু এই জায়গায় এটা তো স্বপ্নের জগৎ হয়ে এই গেছে জায়গায় এটাও বলি, আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া তিনিও এটা বলেন যে আসলে সোশ্যাল মিডিয়া এটা যদি ব্যবহার না করে থাকা যায়, এর চাইতে বড় নিয়ামত আর কিছু নেই বর্তমান সময়। এটা অনেক ইম্পর্টেন্ট। মানে এটা যদি আপনি সত্যি আপনি যদি পারেন, মানে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের উৎসাহের বদলতে, দর্শক শ্রোতা বলি এখানে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের উৎসাহের বদলতে হাজারো লক্ষ যুবক এমন আছে যারা আজকে আপনি যেটাকে বলছেন অসম্ভব, সেটাকে আলহামদুলিল্লাহ সম্ভব করে দেখিয়েছে। জি হ্যাঁ, সত্যি বলছে আপনি আমাকে, এটা সবাই মেনে নেয়, 199% মানুষ মেনে নেয় যে ভাই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া চলা অসম্ভব, সেটা বলে মানুষে, কিন্তু সেই জায়গায় আমি করে দেখিয়েছে। হাজারো যুবক এমন আছে, আপনি তাদের মোবাইল নিয়ে খুলে দেখেন, আলহামদুলিল্লাহ আপনি এমনও পাবেন তারা এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরার চেষ্টা করছে এবং অনেকে সফলও হয়ে গিয়েছে। কেননা আপনি সামান্য একটু ভালো খোঁজার দিকে যখন যাবেন না, ওই ভালোটা খুঁজতে গিয়ে 10টা খারাপ আপনার চোখের সামনে চলে আসবে। এটাই হচ্ছে যে বর্তমান যুগ। তো সেজন্য যতটুকু আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আবার যতটুকু আপনি বেঁচে থাকতে পারেন, বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো সেগুলোর নাম বলছি না, আপনারা সকলে এই বিষয়ে জানেন। তো সেখান থেকে আপনি নিজেই একটিবার জন্য অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি একটিবার চিন্তা করে দেখেন যে আমি কতটুকু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকির কাজ করি আর কতটুকু আমার দ্বারা গুনাহ হয়ে যায়। তো সেটা চিন্তা করা দরকার। এবং যেটা আমার হুজুর বলছে যে সলিউশন কি, সলিউশন হচ্ছে যে আপনি যেটা বলছেন মাশাআল্লাহ, যে আমাদের এ ব্যাপারে বোঝানোর চেষ্টা করা, কিন্তু মূল বিষয় হচ্ছে যারা ঘরের কর্তা, যেটা আপনি বলেছেন, যে আমি এমনও দেখেছি হুজুর, ঘরের মা, ঘরের বাবা, তারাও নাউজুবিল্লাহ সোশ্যাল মিডিয়া আসক্তি হয়ে দিন রাত বেশিরভাগ সময় ওদিকে যাচ্ছে। এখন বাবা মা তো সোশ্যাল মিডিয়ায় আসক্ত। জি, জি, বাবা মাকে দেখে তাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। ছোট বাচ্চা এগুলো কি জন্মের আগে থেকে শিখে এসেছে? বলেন আজকে ছোট বাচ্চা বলে মোবাইল না দিলে, সে বলে এভাবে স্ক্রল না করলে তার ঘুম হয় না, খানা খায় না, তার খাবার খায় না। তাহলে এগুলো কিছু জন্মের আগে থেকে শিখে এসেছে, দেখেছে কাউকে সে এটা করতে, সে দেখেছে কাউকে এটা ব্যবহার করতে, সে দেখেছে এটা কাউকে স্ক্রল করতে এভাবে করে, তারপর সে শিখেছে। তো সেই জন্য বলা হয় বাচ্চারা অনুকরণ প্রিয়, তারা বাবা দেখবে সে তাই করবে। সেজন্য আমি আজকের এই বার্তাটা, আমাদের আজকের এই ফিতনা ফেসাদের বিষয়টা আসলে প্রথমত যারা ঘরের কর্তা, যারা ঘরের মা বাবা, যারা আমরা ঘরের বড় রয়েছি তাদের জন্য। আগে আমি সংশোধন হয়ে যাই, যখন আমি সংশোধন হয়ে যাব তখন আল্লাহ পাকের দয়া আপনার বাচ্চা, হ্যাঁ, প্র্যাকটিক্যালি সে কি হবে ইনশাআল্লাহ, নামাজি হবে। আপনি দেখেন আলহামদুলিল্লাহ মদিনা মুজাকারার মধ্যে আমি আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল্লাহ আলিয়া ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনা মুজাকারা অনুষ্ঠান করে। কেন করে হুজুর? তাদেরকেও সাথে রাখে, তাদেরকেও যে ইসলামী বিষয়গুলা শিক্ষা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ আল্লাহ জিকির করায়। আগে আমি আহলে সুন্নাত দেখবেন আপনি শেষের আখেরি দোয়া নিজে করতো, আখেরি যে দোয়া, যেটা কবুলতে যে দোয়াটা মসজিদ থেকে বসে দোয়া নিজে করতো, এখনো তার সাথে মাশাআল্লাহ ছোট বাচ্চাকে দিয়ে করায়। তাই নিজে করতে পারতো না, উৎসাহ দেওয়ার জন্য, শেখানোর জন্য করাচ্ছে। আমাদের এটাই উচিত যে আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের বাচ্চা যারা রয়েছে, তাদেরকে ইসলামিক কালচার, কৃষ্টি, দোয়া এগুলো শেখানো। আমরা বললে তারা শিখবে, তাদেরকে আগে কি করা, অ্যাভয়েড না করা, তাদেরকে এই নেকির কাজগুলোতে তাদেরকে সামনে নিয়ে আসা, ফ্রন্টে নিয়ে আসা, তাহলে তারা উৎসাহ পাবে। তখন তারা ওই সকল সোশ্যাল মিডিয়ার যে ছোবল আছে না, সেখান থেকে বাঁচতে পারবে। আর আমরা যদি তাদেরকে অ্যাভয়েড করে রাখি, তাহলে তারা ওদিকে তাদের মনোনিবেশটা দিয়ে দিবে। আরেকটা যেটা আপনি বলেন যে মাশাআল্লাহ আমির আহলে সুন্নাতের উৎসাহের বরকতে অনেকে সোশ্যাল মিডিয়া থেকে
বাঁচতে পেরেছে। জি, জি, জি। বাস্তবে এটা যদি কেউ যদি করতে পারে না, মানসিক প্রশান্তি পাবে, আলহামদুলিল্লাহ, আত্মার থেকে একটা তৃপ্তি পাবে, জি, এবং ইবাদতের যে স্বাদ সেটা অনুভব করতে পারবে, এবং তার সময়ও মিলে যাবে, সময় মিলে যাবে, বরকত হবে সময়। এখন বলো হুজুর আমার সময় নেই, আপনার তো সময় অতি দিনের অর্ধেক ভাগ চলে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে। ঘুম থেকে ওঠা, দৈনন্দিন নামাজের পরে বলেন, দিনের মধ্যে বলেন, বিকালে বলেন, রাতে বলেন, মানুষ যদি একটি বার চিন্তা করে, প্রিয় দর্শক শ্রোতা, আপনি একটি বার চিন্তা করে দেখেন আপনার সারাদিনের সময়ের মধ্যে কতটুকু সময় আপনি সোশ্যাল মিডিয়া দিচ্ছেন। এটা নষ্ট হচ্ছে না, ওয়েস্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। আর যেটা অনেকেই শুনে থাকি যে এখন ইবাদতে কি হচ্ছে না, স্বাদ পাচ্ছি না, তার একটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। নিঃসন্দেহে হুজুর, সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে যে ইবাদতের যে তৃপ্তি, যে স্বাদ, যে অনুভব না, সেটা মানুষ এখন ফিল করতে পারছে। তো আমরা যদি এটা থেকে বাঁচি, যদি বাঁচার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই যে ফিতনা না, এটা থেকে বাঁচা আমাদের জন্য এটা অপরিহার্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এভাবে হুজুর দর্শক শ্রোতা, বলতে গেলে ফিতনা ফেসাদের যুগের মধ্যে ফিতনা কিভাবে আসতে পারে, ফিতনা অনেকগুলো রূপ রয়েছে, তার মধ্যে জাস্ট দুইটা উদাহরণ আমার হুজুর তুলে ধরলো। আরো আছে, আমরা যদি আরো আলোচনায় যাই, যেমন এটা সোশ্যাল মিডিয়ার বিষয়টা আসছে, যেমন আরেকটা যদি আসে যে অর্থনৈতিক যে ফিতনাগুলো রয়েছে, যেমন আমার আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, নাউযুবিল্লাহ, কিন্তু আমাদের এখন অর্থনৈতিক যেই সিস্টেম, যে স্ট্রাকচার, তো সেখানে অটোমেটিক এটা কি হয়ে গেছে, সুদযুক্ত হয়ে গিয়েছে। আল্লাহ, কারণ ব্যাংকিং যে সেক্টরটা, এটা পুরোটা সুদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো আমরা না চাইতে অনেক সময় দেখা যাচ্ছে এটাতে জড়িয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের বাঁচা দরকার, এবং বাঁচার রাস্তাও আছে। এটাকে অনেকে আবার কি করছে হুজুর, এটাকে অনেকে আবার মানে যে সুদ যে বিষয়টা, যেটাকে ইসলামে স্পষ্টভাবে হারাম বলেছে, এটাকে অনেকে পজিটিভলি, নাউজুবিল্লাহ, কিসের পজিটিভ, এখানে মানুষ এটাকে বিভিন্নভাবে, এই যে বললো ফিতনা স্বরূপ মানুষকে এটা কি, এখন তো এমন হয়ে গিয়েছে না, এটা কালচার হয়ে গেছে যে প্রতিটা পরিবারে বলেন, প্রতিটা মানুষ বলেন যে এরা চায় এদের উপার্জিত অর্থর একটা অংশ ব্যাংকে রাখার সময় এটাই নিয়ত করে ফেলতেছে যে আমি এখান থেকে ইন্টারেস্ট নিব। এখন যদিও সুদ বলতেছে না, ইন্টারেস্ট বলতেছে, মুনাফা বলতেছে, এভাবে করে বলতেছে, কিন্তু আসলে তো এটা সুদ। হ্যাঁ, তো এটাকে এমন ভাবে সিস্টেমে চলে আসছে যে মানুষ এটা উৎসাহিত, একজনকে দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে সুদ নেওয়ার ক্ষেত্রে। তো এই জন্য আমাদেরকে এই সুদ থেকে, ঘুষ থেকে, এই সুদ ঘুষ এগুলো হচ্ছে আমাদের কি অর্থনৈতিক ফিতনা, যেটা আমাদের আমলকে ধ্বংস করে দিচ্ছেন। দর্শক শ্রোতা, দ্বিতীয় অনুষ্ঠানের প্রায় আমাদের সময় শেষ পর্যায়ে। তো আসলে এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ যে আমার হুজুর বলল, একটা হচ্ছে আমাদের আমলি দিক দিয়ে আমাদের ইসলামী যে বিষয়গুলা, দ্বিতীয় হচ্ছে বর্তমান জামানার মধ্যে সোশ্যাল মিডিয়া এটার ভালো দিক রয়েছে, কিন্তু খারাপ দিকের পরিমাণ দিন দিন বাড়ছে বেশি। তো সেদিক থেকে মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে, তো সেই বিষয়টাও খুব স্পষ্টভাবে তুলে ধরলো। এবং তৃতীয় নাম্বার যে বিষয়টা আমার হুজুর বললো যে ফাইন্যান্সিয়ালি যে আজকে ইন্টারেস্টের নাম দিয়ে আমরা যে সুদকে ইজিলি আজকে আমরা নাউজুবিল্লাহ গ্রহণ করছি, তো এটা আমাদের বর্তমান সমাজে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট বলা যেতে পারে। সেই বিষয়টাকে আজকে আমরা ইজিলি নিচ্ছি, সহজভাবে নিচ্ছি, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা করে নাও এরকম বলে। তো এটা থেকে আমাদের বাঁচা উচিত এবং বাঁচতে আমাদের হবেই, না হলে আমাদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তো সেজন্য এই ধরনের বিষয়গুলো জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে আজকে বিশ্বাস করেন বর্তমান জমানার মধ্যে দর্শক শ্রোতা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আপনি আজকে এটা বলা যেতে পারে হুজুর, মানে বর্তমান জমানার মধ্যে আমির আহলে সুন্নাত কেমন জানি আল্লাহ পাক যেরকম যুগে যুগে এক একজন আল্লাহ পাকের নেকার বান্দাদেরকে প্রেরণ করেন, ঠিক সেরকম আজকে যদি আপনি দেখেন পুরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি আপনি দেখেন যে যিনি আমাদেরকে আজকে ধরে এটা আমাদের জন্য ফিতনা, এটা আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে, এটা আমাদের থেকে বাঁচতে হবে, ধরে যিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তিনি হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত। মানে জিনার এক নারার বদলতে, হ্যাঁ, যিনি একবার ডাক দিয়েছে, একবার এলান করেছে, সারা বিশ্বের মধ্যে সারা জাগিয়েছে। এইভাবে যদি আপনি আমাকে যদি দেখান কয়েকজনকে সারা বিশ্বের মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমির আহলে সুন্নাত। এই দাওয়াত ইসলামীর মাধ্যমে আজকে দাওয়াত ইসলামী সারা বিশ্বে পৌঁছেছে। আজকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আপনি দেখেন, ইংলিশ ভার্সনের মধ্যে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেন, উর্দু দেখেন, বাংলা দেখেন, এবার অন্য কয়েক ভাষার মধ্যে রয়েছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আজকে ওয়ার্ল্ড ওয়াইড কোনো যদি সংগঠন দ্বীনের কাজ, ইসলামের কাজ এভাবে সঠিক যে বার্তা পৌঁছে দিচ্ছে, তার মধ্যে
অন্যতম দাওয়াত ইসলামী। এটা শুধু আমি এখানে বসে আছি বলে আমি বলছি সেটা না, আপনি নিজে সার্চ করে দেখুন, আপনি নিজেই এটা নিয়ে ইনকোয়ারি করে দেখুন, তারা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। একেবারে খোলা বইয়ের মতো একেবারে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ। সেজন্য অনুরোধ করব যে এই দাওয়াত ইসলামের সাথে আপনি নিজেও সম্পৃক্ত হন, এই দাওয়াত ইসলামীকে নিয়ে আপনি নিজেও স্টাডি করুন, তাহলে আরও বুঝতে পারবেন, আর আরও ইনশাআল্লাহ মহব্বত আপনার অন্তরে সৃষ্টি হবে যে আলহামদুলিল্লাহ নেকির কাজের মধ্যে কেমন বরকত। তো পরিশেষে হুজুর সংক্ষিপ্ত আকারে আজকের এই বিষয় নিয়ে তো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার মধ্যে এসেছে, যদিও বিষয়টা অনেক ব্যাপক একটা সময় জি রয়েছে। তো তারপর আমি বলবো যে এই ফিতনা ফেসাদের যুগে যেমন একটা বাস্তব যেটা প্র্যাকটিক্যাল, আমার খুব পরিচিত একজন, তো ওনার সন্তান ইউএসএ গিয়েছিল, আমেরিকায়। তো ওখানের কালচার তো অন্যরকম কালচার, যারা এখানে নেককার থাকে, পরহেজগার থাকে, তারা ওখানে গিয়ে পরিবেশ আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হ্যাঁ পরিস্থিতি। তো উনি বলছে যে আমার ছেলে এত বছর ওই দেশে আছে যেখানে ইসলামিক কোনো কালচার নাই, কৃষ্টি নাই, হ্যাঁ, তো সেখানে আমার ছেলেটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দিন ইসলামে তার মধ্যে যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা না, যে এটা সেটা ধরে রাখতে পারছে। মাশাআল্লাহ। তো জিজ্ঞেস করলো যে কেন বা কীভাবে, বলতে ও ওখানে গিয়ে, ওই দেশে গিয়ে সেখানে সে দাওয়াত ইসলামী পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের কিছু ভাইদের সাথে তার সম্পর্ক হয়েছে। মাশাআল্লাহ। তো যেই কারণে ওই সম্পর্কটা, ওই পরিবেশটা আমার ছেলেকে ওয়েস্টার্ন কালচারের দিকে যাইতে দেয়নি। মাশাআল্লাহ। আমার ছেলে আলহামদুলিল্লাহ ইসলামিক কালচারের মধ্যে আছে, যেটা নিয়ে আমি টেনশন করেছিলাম। আমি তাকে যখন পাঠাচ্ছি ইউএসএ, অন্য দেশে যখন পাঠাচ্ছি, আমার টেনশন ছিল যে আমার দেশে যখন ছিল, আমার পরিবারের যখন ছিল, ইমান আকিদা সব কিছু তো শিখছে, এখন আমার টেনশন ছিল যে টাকাও তো উপার্জন করবে, কিন্তু আল্লাহ না করুক সে যদি পথভ্রষ্ট হয়ে যায়, সে যদি কালচার, যদি ওয়েস্টার্ন কালচার গ্রহণ করে। তো বলে আমার এই টেনশনটা দূর হয়ে গিয়েছে যখন আমার ছেলে সেখানে দাওয়াত ইসলামী পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আসলে যে কোনো দেশের ক্ষেত্রে, শুধু একটা দেশ কারণ যে কোনো দেশের ক্ষেত্রে স্বাভাবিক, মানুষ একটা দেশ থেকে যখন দেশে যায় তখন সে সেখানে গিয়ে ওই পরিবেশটা, দেশ কেন আপনি একটা নিজের এলাকা ছেড়ে অন্য কোনো ডিভিশনে যাচ্ছেন, কোনো ডিস্ট্রিক্টে যাচ্ছেন, তখন সে সেখানে গিয়ে আসলে কি ওই ইসলামিক পরিবেশটা পাচ্ছে কিনা, নাকি অবশ্যই কোনো খারাপ ছেলের সাথে তার উঠা বসা হচ্ছে, সে বিষয়টা সকল মা বাবার একটা ভয় থাকে। আর যখন সেই সন্তানটা গিয়ে দাওয়াত ইসলাম পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন তো এরকম আসলে হাজারো মা বাবার আপনি অভিমত পাবেন যারা আসলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে এই দাওয়াত ইসলামের। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আকিদা হেফাজত করুক এবং নেকির পরিবেশে সর্বদা থাকার সে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।